দত্তপুকুর নৃশংস হত্যাকাণ্ডের 16 দিন পর বামনগাছি থেকে মুন্ডু উদ্ধার করল পুলিশ। সোমবার জানা গেছিল চুরির সামগ্রী ভাগ বাটোয়ারার জেরে হযরতকে খুন করেছিল জলিল। চিকন প্রেমের জেরে নয়, তবে সম্প্রতি জলিল পুলিশের জেরায় জানিয়েছে তার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ছিল হযরতের। রাগের বশে তাকে খুন করেছে সে। জলিলের দাবি, বারবার বারণ করা সত্ত্বেও সে কথা শোনেনি, উল্টে তার স্ত্রী সুফিয়াকে যৌন নির্যাতনও করত হযরত। এদিকে চুরির বস্তু নিয়ে ঝামেলা, অন্যদিকে স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক, সব মিলিয়ে হযরতের ওপর ক্ষোভ বেড়েই চলেছিল জলিলের। তার জেরে তাকে নৃশংস হত্যা করে সে। কেউ যাতে হযরতের দেহ শনাক্ত না করতে পারে সে কারণেই তার মুন্ডু কেটে নিয়েছিল তারা। ধর থেকে মাথা আলাদা করার সময় জলিলের সঙ্গে দিয়েছিল তার স্ত্রীও। মৃত যুবকের পরিচয় জানতে বাঁ হাতের ওপর ভরসা করেছিল পুলিশ। সেই হাতে ট্যাটু দেখিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল। অবশেষে সেই সূত্র ধরেই তার পরিচয় জানা যায়। এখন জলিলকে জেরা করে কাটা মাথাও পেয়ে গেল পুলিশ। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। এটা এদিক থেকে এসেছি স্যার, যেদিক থেকে আপনাদের নিয়ে এসেছি স্যার এদিক থেকে এসেছি, ওটা বুঝলাম, কিন্তু পুকুরের পাড়ের ঠিক কোন জায়গাটাতে? আমি এখান থেকে হেঁটে যাচ্ছি, যেতে যেতে আমি মনে করি এই আমি বলছি বললাম করলাম তুই যে ওখানটায় ফেলে গেছিস সেটা কি মনে করতে পারছিস? হ্যাঁ পাচ্ছি স্যার। আমার নাকি আরেকটু ছাড়িয়ে গিয়ে না স্যার, আরেকটু ছাড়িয়ে গিয়ে এখানটাতে কোথায় ফেলেছিলে? মানে রানিং এ ফেলেছি, দাঁড়িয়ে ওদিক কি হেঁটে যাচ্ছি স্যার। আমি এখানে এক মিনিট মানে এরকম হেঁটে এসে মনে করি এরকম কিরম টান দিয়েছে, যেরকম জোরে টান দিয়েছে ঠিক এরকম ভিতরে বসে থাকো স্যার। একটু ছেলে স্যার, একটু ছেলে স্যার। হ্যাঁ এরকম যাচ্ছি, যেতে যেতে ঠিক আমি এইভাবে ছুড়ে দিয়েছি ঠিক এরকম জায়গা। ওই যে লম্বা লম্বা দূর থেকে পিছন দিকটা গাইড হয়ে যাবে। একটু ঘটনা হয়েছে, মুন্ডু ছাড়া একটা বডি পেয়ে গেলাম আমি। তারপরে অ্যাজ পার কনফেশনাল স্টেটমেন্ট অফ অ্যাকিউজড আজকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে। ওখানে বলা আছে, অ্যাকিউজ বলেছে কি এখানে জায়গা দেখাচ্ছে, এখানে মাথা মুন্ডু যেটা আছে উনি ফেলেছে এখানে, তো ওটা উদ্ধার হয়ে গেছে অলরেডি। এবার অ্যাকিউজডের ওয়াইফ, উনিও অ্যাকিউজ আছে, কো অ্যাকিউজ আছে, উনি বলছেন কি এখানে মোবাইল ফেলা আছে। কে ফেলেছিল মোবাইলটা? মোবাইল সুফিয়া ফেলেছে। তো এবার আমি এটা উদ্ধার করার চেষ্টা করছি এখানে। মুন্ডু ফেলার পর জলিল কোন দিকে পালিয়ে গেছিল কি বলবো? মুন্ডু ফেলার পরে জলিল জম্মু কাশ্মীরে ফেলে গেল। এখান থেকে ট্রেন এখান থেকে নেই, একটু ওটা আমি একটু বিস্তৃত করে আমি একটু পরে বলবো। ঠিক আছে, কোথায় গেল সুফিয়া? কোথায় গেল? সুফিয়া এখানেই ছিল। মোবাইলটা পেলেও বাড়িতে চলে যায়? বাড়িতে চলে যায়। কতজন ছিল ক্রাইমের সিন অফ ক্রাইমে? কতজন ছিল? as of now as per our investigation দুটো জন ছিল। কি বললো, কি আগে ছিল? একবার একটু বিস্তৃত করে ডেসক্রাইব করে আমি পরে বলবো। ঠিক আছে, একটাই প্রশ্ন, পুনর্নির্মাণে কিভাবে খুন করেছিল সেটা কি বললো ওরা আপনাদেরকে? ও দাও দিয়ে মারলো পিছন থেকে, আবার হাতুড়ি দিয়ে সুফিয়া হেড উপরে মারলো, এরকম উনি মার্ডার করলো। মার্ডার করার পরে গলা কাটলো, আর গলা কাটার পরে এখানে ফেলে দিল। এটাই আছে। কেন যৌনাঙ্গে আঘাতের কারণটা কি ছিল? এবার ঠিক আছে, কেন যৌনাঙ্গে আঘাতের কারণটা কি ছিল? ওটা চলছে একটু পরে বল দেবো। গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন। সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল।